অনেক বুজুর্গানে দিন, ভালো করে শুনুন, অনেক বুজুর্গানে দিন এই রবিউল নূর শরীফের তবারক এই নিয়তে খেতেন যে আমার ভিতরের ময়লাগুলো পরিষ্কার হবে। বলুন আলহামদুলিল্লাহ। আপনি এটাকে শুধু একটা খাদ্য মনে করে খাইয়েন না, ঠিক আছে না? এটাকে নিজের অন্তরের ময়লা, আবর্জনা, গুনাহ, কিনা, কপট, হিংসা, বিদ্বেষ, এগুলোকে পরিষ্কার করার জন্য নিয়ত করে খাবেন। তো ফায়দা কি হবে? যে আপনার কলবটা নুরানি হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন, আমিন। কয় মিনিট আছে? এর মধ্যে যদি কারো কোনো দ্বীনি প্রশ্ন থাকে, আমি আমার মাহফিলে এটা করি, যদি কারো কোনো প্রশ্ন থাকে, যে কোনো প্রশ্ন আপনি আপনার প্রশ্ন করতে পারেন, আমি ইনশাআল্লাহ কোরআন হাদিসের আলোকে এখান থেকে উত্তর দেবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের মাশাআল্লাহ খলিলুর রহমান ভাইয়ের একটা প্রশ্ন, যে আজান যে আছে মসজিদের ভিতরে দেওয়া যাবে কি যাবে না? দেখেন, আমাদের হানাফি মাযহাবে যতগুলো কাদিম কিতাব আছে, সমস্ত কিতাবের মধ্যেই আছে আজান খারিজুল মসজিদ, মসজিদের বাইরে আজান দেওয়ার কথা আছে। কিন্তু যেখানে ফিতনা সৃষ্টি হওয়ার ভয় আছে, সেখানে এই একটা জিনিসের উপর অটল থেকে দলাদলি করে মসজিদের জামাত ভাঙার কোনো অনুমতি দেওয়া হয়নি। তবে সুন্নাহ হচ্ছে মসজিদের বাইরেই আজান দেওয়া। আরো কারো কোনো প্রশ্ন আছে? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে রোজা রাখা, এটা যদি কেউ বলে এটা হারাম, তাহলে তাকে তওবা করতে হবে। কারণ সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন, নবীজিকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন কেন? একটু দয়া করে ইয়া রাসূলুল্লাহ। এই তোমরা কথা বলবে না, তবারক বিতরণ করো, যারা বিতরণ করতে সে বিতরণ করবে, যারা নিচ্ছে তারা নিবে, উইদাউট সাউন্ড, ঠিক আছে? কিপ সাইলেন্ট প্লিজ। জিজ্ঞাসা করা হলো সুইলান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন, হুজুর প্রত্যেক সোমবারে রোজা রাখেন, দয়া করে বলবেন কি কেন রোজা রাখেন? ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বললেন, যালিকাল ইয়াউম বুলিদতু ফি, আরে আমি রোজা রাখবো না কেন? এই দিন হচ্ছে আমার মিলাদের দিন, আমার জন্মের দিন। ওয়া উনজিলা আলাইয়া, এবং এই দিনে আমার উপর ওহী নাযিল হয়েছে। সুতরাং ওই ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মতো এই দিনকে রোজা রাখা হারাম বলা যাবে না। কারণ ওই দিন, ওই ঈদ আর এই ঈদ এক না। ওই ঈদে রোজা রাখা হারাম, কিন্তু এই দিনে এই ঈদে রোজা রাখা নবীজির সুন্নাত। কথা বুঝে আসছে? পার্থক্য হয়ে গেল। ওই জন্য আমরা বলি সকল ঈদে সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবীতেও যদি রোজা রাখা হারাম হয়, তাহলে দুই ঈদের মতো এটাও হয়ে গেল। কথা বুঝছেন না? এই জন্য এই দিনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন, এই কারণে যেটা নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিলাদুন এর দিন। আরো কারো কোনো প্রশ্ন আছে? দাঁড়াও, হ্যাঁ মাশাআল্লাহ। কি বলছো আবার বলো? আচ্ছা হ্যাঁ, সতর, পুরুষের সতর হচ্ছে নাভ থেকে হাঁটু পর্যন্ত, ঠিক আছে? পুরুষের সতর, ফুটবল খেলা হোক, ক্রিকেট খেলা হোক, কাবাডি খেলা হোক, যে কোনো খেলা হোক, যদি সতর খুলে যদি হয় তাহলে এটা দেখা হারাম, ঠিক আছে? এটা দেখা হারাম, সতর খোলাটা হারাম। আরো কারো প্রশ্ন আপনার কি আছে? হ্যাঁ
আব্দুল মুতালিবের 10 জন ছেলে, ঠিক আছে, এদের নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন চাচা ছিলেন, ঠিক আছে। নবী করিম আলাইহিস সালামের 11 জন চাচা ছিলেন, তার মধ্যে শুধু 2 জন ইসলাম গ্রহণ করেছিলেন, হযরত আমির হামজা ও হযরত আব্বাস। বাকিগুলো যে আছে ইসলাম গ্রহণ করেনি, এই জন্য এটা বেশি ফেমাস হয় নাই। যে 2 জন ইসলাম গ্রহণ করেছিলেন 11 জনের মধ্যে, ওই 2 জন আমাদের মাথার মুকুট। নবী করিম আলাইহিস সালাম এত বেশি মহব্বত করতেন যে ওনাকে দেখে দাঁড়িয়ে যেতেন। আরো কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বলেন, এই কথা বলবে না কেউ। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, কোন বিষয় জানা না থাকলে আলেমদের কাছে জিজ্ঞাসা করো, আল্লাহ তাআলার আদেশ। I know বুঝি, I know বুঝি। ইন্দি আইন, ইন্দি আইন, আইন আইন, ইন্দি আইন। অপরবি আই know বুঝি। হ্যাঁ, সূরা তওবাতে বিসমিল্লাহ নাই কেন এটা? আচ্ছা আচ্ছা বসেন। বিসমিল্লাহ হচ্ছে আয়াতে রাহমা, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার 2টো নাম, রহমান ও রহিম। তো সূরা তওবা এখানে আল্লাহ তাআলার গজবের সূরা এটা, এই জন্য রহমান ও রহিমের নাম এখানে, এটা হচ্ছে আয়াতে রাহম, এটা হচ্ছে রহমান ও রহিম। এই প্রত্যেকটা সূরাতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, কিন্তু সূরা তওবাতে নাই। কারণ হচ্ছে এই সূরাটা তওবা, এটা গজবের সূরা, এখানে আযাবের ব্যাপারে আলোচনা বেশি করা হয়েছে, এই জন্য এর শুরুতে বিসমিল্লাহ দেওয়া হয় নাই, ঠিক আছে। মৃত জিনিস, মৃত জানদার জিনিসের গোশত খাওয়া হারাম, তাহলে মাছ এটা কেন খাওয়া যায় আছে? এই জন্য যে মাছের জীবন হচ্ছে পানি, পানি থেকে তুললেই সেটা মারা যাবে। আর মাছের যে ব্লাড বা যেটা রক্ত, এটা সাধারণত অন্যান্য প্রাণীর রক্তের মতো না, ঠিক আছে। এই জন্য মাছকে জবাই করার প্রয়োজন আমাদের ইসলাম মনে করেনি। পানি থেকে আলাদা করলেই, যেমন আপনাদের এখানে ইলিশ মাছ জিন্দা কেউ দেখছেন? সাধারণত দেখেনি। আর একটা নরম মাছ কি বলে এখানে? লইট্টা মাছ, অনেক চিনেন লইট্টা মাছ, জিন্দা দেখছেন কেউ? তো কারণ পানি থেকে আলাদা করলেই ওর জান চলে যায়, ওটাকেই জবা ধরে নেওয়া হয়েছে ইসলামের মধ্যে। ওকে, এখন থেকে একটা প্রশ্নের 500 টাকা। কে কে প্রশ্ন করবে? করো দেখি। একজনও নাই। আচ্ছা, ও আগে দাঁড়াও, বলো তাড়াতাড়ি। মাশাআল্লাহ, আমাদের ইসলামে চুল এবং দাড়িতে খিজাব লাগানো, যেটাকে কলম বলে, এটা হারাম, এটা হারাম। আর কলম ব্যতীত অনেকগুলো জিনিস বের হয়েছে, যেটা খেজাব নয়, কলম নয়। 2টো টিউব আছে, একটা ইয়েলো একটা হোয়াইট, এটা মিক্স করলে এটা ব্রাউন কালার হয়, এটা জায়েজ আছে, ঠিক আছে, যেটা আমি লাগাই। কিন্তু খেজাবটা বা কলমটা এটা ধোঁকা, এটা আমাদের ইসলামে না। আরো কারো কারো প্রশ্ন? হ্যাঁ, গোসল যার উপর ফরজ, সে কোরআনে কারীমের আয়াতে তিলাওয়াত করতে পারবে না। মসজিদে, আচ্ছা, মসজিদে প্রবেশ করতে পারবে না। গোসল করলো, ওর মধ্যে যে 4টা গোসলের কয়টা ফরজ? 3টা। কয়টা? পুরো শরীর ধৌত করা, নাকে পানি দেওয়া এবং গলগলা করা। এই 3টা যদি কেউ ফরজ করে নেয়, তাহলে সে কোরআন তিলাওয়াত করতে পারবে, কোনো বাধা নেই।
যেই ব্যাংকে সুদ লেনদেন হয়, যে ব্যাংকে সুদ লেনদেন হয়, যে দোকানে শরাব বিক্রি হয়, যেখানে জুয়া খেলা হয়, সেখানে চাকরি করা, ঝাড়ু দেওয়া, সাজানো সবগুলো নাজায়েজ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তোমার এটা লাস্ট, দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন অফ দিস প্রোগ্রাম। মসজিদের বিষয়ে, হ্যাঁ, আমাদের মসজিদে বা ওখানে মাইকে বলো না, মাইকে বলো, সবাই শুনবে। প্রায় মসজিদে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসা হয়। অনেক সময় দেখা যায় যে ওনারা মসজিদের আদব কায়দার বিষয়েও জানে না। তো এই বিষয়টা সম্পর্কে আমি জানতে চাচ্ছি। অনেক সময় দেখা যায় পায়খানা বস্তা পর্যন্ত করে দেয়। মসজিদে বাচ্চাদেরকে নিয়ে আসার ব্যাপারে এটা জুমার দিন বা ওয়াক্তিয়া নামাজ বা ঈদের নামাজ, এখানে আমার একটু ছাড় আছে। সেটা হচ্ছে এত ছোট যে প্রস্রাব পায়খানার তার জ্ঞান নাই, এই বাচ্চাকে আনার দরকার নাই। কিন্তু যখন তার মধ্যে একটু বুঝ হয়েছে, এই বাচ্চাকে দয়া করে মসজিদে নিয়ে আসেন, পিছনের কাতারে দাঁড়ান। কারণ ওর অভ্যাস হবে মসজিদে যাওয়ার। যে আমি ছোটবেলায় আব্বার হাত ধরে মসজিদে যাইতাম শুক্রবারে, ও যখন আমেরিকায় যাবে ও মসজিদ খুঁজে বের করবে, ও কানাডায় গেলে মসজিদ খুঁজে বের করবে, ও যখন অস্ট্রেলিয়া যাবে মসজিদ খুঁজে বের করবে, ও যখন লন্ডনে যাবে মসজিদ খুঁজে বের করবে। আমার আব্বার হাত ধরে জুমার নামাজে যাইতাম। আর যদি আব্বা নিয়ে না যায় তো ওর তো অভ্যাসে নাই, চিনে না মসজিদ। ঠিক আছে না? এই জন্য এত ছোট বাচ্চা যার জ্ঞান প্রস্রাব ও পায়খানার নাই, তাকে নিয়ে যাবেন না। একটু যদি বড় হয়, যাকে বলবেন এই কথা বলবে না, ও যদি চুপ হয়ে যায়, এ ধরনের বাচ্চাকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রবাসীর জন্য একটু দোয়া করতে হবে এবং প্রবাসীদের জন্য, হ্যাঁ ইনশাআল্লাহ দোয়া করব। আমাদের মুরব্বিগণ যারা গত হয়ে গেছেন সবার জন্য, এই মসজিদ পরিসরে আগে থেকে যারা ছিল, আমি উর্দুতে দোয়া করব, আপনারা আমিন বলবেন। ঠিক আছে? আর আমার মাতৃভাষা উর্দু, এতক্ষণ আপনার ভাষায় বাংলা ভাষায় এতক্ষণ বক্তব্য দিলাম। আবার কেউ বলিয়ে না যে 52তে আমরা আন্দোলন করছি, আবার আপনি উর্দু ভাষাতে না। এটা একটা ইশকের বিষয়, মেনে নিন। ঠিক আছে? ঠিক আছে কিনা? মান লিয়া, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি মিনাত তাইয়্যিবিন আত-তাহিরিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম। فحينا ربنا بالسلام وأدخلنا دارك دار السلام. تباركت وتعاليت يا ذا الجلال والإكرام. اللهم ارزقنا زيارة نبيك الكريم في الدنيا وشفاعته في الآخرة يا أرحم الراحمين. اللہ اس مجلس کو قبول فرما لے. حبیب پاک صلی اللہ علیہ وسلم کے اس جشن جلوس عید میلاد النبی کو अपने हबीब के सदक़े कबूल फरमा ले. जितने लोग हाजिर हुए सबों को मौला कबूल फरमा ले. अल्लाह हमारे वालिदैन की मग़फ़िरत फरमा, हमारे रिज़्क़ में बरकतें अता फरमा. अल्लाह जो बीमार है उन्हें शिफा अता फरमा. अल्लाह जो परेशान है उनकी परेशानियों को दूर फरमा दे. जो लोग बाहर में हैं, बैरून मुल्क हैं, दुनिया के मुख्तलिफ मुल्कों में हैं, मौला जो लोग सऊदी में हैं, कतर में हैं, जो यूएई में है, मौला दूसरे ममालिक में है, अल्लाह अपने घर को छोड़कर हैं, दरवाजे को छोड़कर हैं, माँ बाप को छोड़ करके हैं, मौला उन्हें अपने हिफ्ज़ व अमान में रखना, रहमत की चादर में ढांक के रखना. अल्लाह उनकी फैमिली की यहाँ हिफाजत फरमाना. जिन्होंने मस्जिद का जो इंतजाम कर रहे हैं, मदरसा चला रहे हैं, यतीम खाना चला रहे हैं, अल्लाह उनके रिज़्क़ में बरकतें अता फरमा. सारे दीवाने मुस्तफा को कबूल फरमा ले मौला. अल्लाह हमारी दुआ को कबूल फरमा. जितने आशिक़ रसूल हैं सबको मदीने की हाज़री नसीब फरमा, खाना काबा का तवाफ़ नसीब फरमा. हमारे भाइयों ने রাঙ্গুনিয়া
প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে আগামী বছরের জন্য 50,000 টাকার ঘোষণা দিচ্ছেন। আল্লাহ তোমার হাবিবের ওসিলায় কবুল করে নাও। अल्लाह ए सरकार मदीना सल्लल्लाहु अलैहि वसल्लम आपकी मोहब्बत में है, अल्लाह तेरे हबीब के सदके कबूल फरमा ले। भाइयों के हलाल रिज्क में बरकतें अता फरमा। जितने भी हक दरबार हैं सबों के पीराने तरीकों को इसका सवाब अता फरमा। अल्लाह आज की इस कमेटी को कबूल फरमा। ये ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम परिचालना कमेटी मौला इसे अपनी बारगाह में कबूल फरमा ले। मौला अल्लाह सबों को नमाजी बना, हाजी बना, गाजी बना, इश्क रसूल दे दे। अल्लाह हुब्बे नबी अता फरमा। सल्लल्लाहु अला सय्यिदिना व नबिय्यिना मुहम्मद व आलिहि व सहबिहि अजमईन बिरहमतिका या अरहमर राहिमीन बिहक्कि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।